5 মার্কের এখানে একটা প্রশ্ন এবং 2 মার্কের একটা প্রশ্ন বাড়িমণ্ডল থেকে 110% আসতেছে এবং চলে আসছে। ধরো 5 নম্বরের একটা প্রশ্ন এবং 2 মার্কের একটা প্রশ্ন 100% চলে আসবে এখান থেকে বাড়িমণ্ডল থেকে। তো চ্যাপ্টার নাম্বার 3 থেকে আমরা আজকে কি সাজেশন আছে সেগুলো দেখবো এবং প্রশ্নগুলো দেখবো। তো চলো আমরা দেখি প্রশ্নগুলো কি কি। প্রথমে 2 মার্ক। প্রথম প্রশ্ন, শৈবাল সাগর কি বা কাকে বলে? ফার্স্ট, শৈবাল সাগর কি? এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে। দ্বিতীয়ত, পেরেগি জোয়ার ও অ্যাপেজি জোয়ার কাকে বলে বা কি? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যেগুলো প্রশ্ন দেবো সবকটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা বাইরে আসবে না, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে মগ্নচড়া কি বা মগ্নচড়া কাকে বলে? তারপরে প্রশ্ন হচ্ছে যে হিমপ্রাচীর কাকে বলে? হিমপ্রাচীর কাকে বলে? তারপর প্রশ্ন হচ্ছে যে হিমশৈল কি? হিমশৈল কি? তারপর জোয়ার সীমা কি বা জোয়ার সীমা কাকে বলা হয়? তারপরে প্রশ্ন হয়ে গেল যে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর থেকে বা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের দুটি উষ্ণ স্রোত এবং দুটি শীতল স্রোতের নাম বলো। ঠিক আছে, এখান থেকে তোমাদের মোট 7টা কোশ্চেন হয়ে গেল। এই 7টার মধ্যে একটা কোশ্চেন থাকবেই। এবার 5 মার্কের প্রশ্ন, এখান থেকে 100% একটা প্রশ্ন থাকছেই। প্রথম প্রশ্নটা এবং দ্বিতীয় প্রশ্নটার মধ্যে একটা প্রশ্ন থাকবেই। তো প্রথম প্রশ্ন কি, যে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। অথবা দিয়ে এটাও দিতে পারে যে সমুদ্র স্রোত সৃষ্টির যে নিয়ন্ত্রকগুলি সেগুলি আলোচনা করো। সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র স্রোতে এর প্রভাব কি? বা পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র স্রোত সৃষ্টির যে প্রভাবগুলো সেগুলো কি? তাহলে প্রথম প্রশ্ন কি, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হলো পৃথিবীর জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। অথবা দিয়ে বলতে পারে যে পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের যে প্রভাবগুলো সেগুলো আলোচনা করো। তারপরে প্রশ্ন হয়ে গেল যে সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য কি? সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য কি? 3 নম্বর প্রশ্ন। প্রথম 2টা প্রশ্ন থেকে 100% একটা প্রশ্ন আসবেই, ধরে রাখো একটা প্রশ্ন আসবেই। তো বাড়িমণ্ডল থেকে যে 7 মার্ক বললাম আমি, এই 7 মার্ক 100% আসতেছে এবং এখান থেকে 1-2টা শর্ট কোশ্চেনও থাকে, 1 মার্কের একটা প্রশ্ন থাকে, একটা মাল্টিপল চয়েস থাকে। তো সেগুলো তোমরা দেখে নেবে।